প্রথম হচ্ছে মার্তন রায়না, তারপর লাল রামসাঙ্গা, তুমি কালকে একটু আলোচনা হয়েছিল, আজকেও হবে। মার্তন রায়না, বিজয় দা, আমি ফার্স্টে বিজয় দার কাছেই যাচ্ছি। ইটস এ শকার। অনেকে কিন্তু এটা আন্দাজ করতে পারেনি, আমরা ইসমাল আড্ডা আন্দাজ করেছিলাম এরকম কিছু একটা হতে পারে। তো যাই হোক, জিনিসটা মেটেরিয়ালাইজ করছে। প্রসেনজিৎ অনেক আগে ব্যাপারটা নিয়ে ধরার চেষ্টা করেছিল। এবছর ছেলেটা 4টে গোল করেছে। আমি ওর যা স্ট্যাটিস্টিক্স দেখলাম, এবছর ছেলেটা 4টে গোল করেছে। এরিয়াল সুপ্রিমেসি ভালো, যথেষ্ট এরিয়াল সুপ্রিমেসি রয়েছে। এই দুটো হচ্ছে মানে পজিটিভ পয়েন্ট। ছেলেটির উচ্চতা কত আমি এখনো ঠিক বুঝতে পারছি না, বিশেষ করে এই ছবিটা দেখার পর। যে ছবিতে উনি পাশে একটি ছেলেটি একটি ভদ্রমহিলার সঙ্গে দাঁড়িয়ে আছে, সে আমি জানি না সে ওর মা হতে পারে বা কোনো নিকটাত্মীয় হতে পারে, সেটা আমাদের কোনো ধারণা নেই। বাট এই ছবিটা দেখার পর আমার মনে হয়েছে ছেলেটির উচ্চতা সম্পর্কে আমি ঠিক ধর করতে পারছি। ছেলেটি লম্বা, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু কতটা লম্বা একে দেখে আমার মনে হচ্ছে কোনো বিদেশি সেন্টার ব্যাকের সমান লম্বা হবে। আমি কিন্তু ট্রান্সফার মার্কেট বলুন আর অন্যান্য কোনো ওয়েবসাইটে এর সঠিক উচ্চতার ব্যাপারে জানতে পারি, কোনো অথেন্টিক সোর্স থেকে উচ্চতার ব্যাপারে অনেকে অনেক রকমের ইউটিউবে বলছে, সেগুলো কি আমি ধরছি না। বাট আমি অথেন্টিক জায়গা থেকে কি জানতে পারিনি এর উচ্চতা কত। যখন মাঠে প্র্যাকটিসে নামবে অবশ্যই তখন দেখতে পাবো। তবে ছেলেটি লম্বা চড়া সুঠাম চেহারা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন আমাদের এক বন্ধু বলছে এখানে, রাজদীপ, যে 6 ফুট 2 ইঞ্চি, সেটাও যথেষ্টই লম্বা, কিন্তু আমার মনে হয় মোর দ্যান দ্যাট, যেটা এই ছবিটা থেকে আমার যে অ্যাপিয়ার, যেটা আমার মনে হচ্ছে। এগুলো যে ছেলেটার পজিটিভ পয়েন্ট, কারণ ভারতীয় খেলোয়াড় লম্বা চড়া চেহারা খুবই রেয়ার। লম্বা হলে চড়া হয় না, চড়া হলে লম্বা হয় না, সেটা একদিকে ভালো। দ্বিতীয় হচ্ছে এর একটা যেটা এর নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হলো, যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, যে এ 21টা ম্যাচ খেলেছে, 6টা ইয়েলো কার্ডও দেখেছে। পজিটিভ পয়েন্ট যদি হয় 4টে গোল, 21টা ম্যাচ খেলেছে, কোনো ম্যাচ বোধহয় একটা ম্যাচ ড্রপ আছে, আদারওয়াইজ 21টা ম্যাচ খেলেছে, এবং সব থেকে বড় কথা কোনো চোটাঘাত নেই, ইনজুরি লেস ফুটবলার। কিন্তু নেগেটিভ পয়েন্ট বলবো একটাই, যে 6টা ইয়েলো কার্ডও আছে, একটু ফিজিক্যাল ফুটবল খেলেছে যতটা আমি দেখলাম। তো সব মিলিয়ে বিয়দা, এই প্লেয়ারটাকে তুমি কিভাবে অ্যাসেস করছো? জয়েস বেঙ্গল, জয়েস বেঙ্গল শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আমার একটু কম সাউন্ড আসছে, বাকিরা শুনতে পাচ্ছে, অসুবিধা নেই। তো যেটা বলার বিষয়, দেখো আমাদের টিমটা যেহেতু এবছর নতুন করে তৈরি হচ্ছে, এবং এই টিম নিয়ে আমরা দীর্ঘ আগেও প্রচুর আলোচনা করেছি যে আমাদের টিমে কিরকম ধরনের প্লেয়ার চাই, কাদেরকে নিলে পরে টিমটা দাঁড়াবে। ছেলেটাকে সম্পর্কে যেটুকু দেখেছি, খেলা খুব একটা দেখিনি, খেলা দেখা হয়নি যেহেতু, তবে যেটুকু শুনেছি বা জেনেছি তাতে ছেলেটা কিন্তু যথেষ্ট টাফ ফুটবল খেলে, এবং সে কিন্তু ভয়ডরহীন ফুটবল বলতে যেটা বোঝায় না, সেইটাই ও খেলে সেন্ট্রাল ডিফেন্সে। আমরা যে ধরনের প্লেয়ারকে সেন্ট্রাল ডিফেন্সে চাইছিলাম, যে একজন প্লেয়ার যে ভয়ডরহীন ফুটবলটা সেন্ট্রাল ডিফেন্সে খেলবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ছেলেটার চেহারাটা খুব ভালো। সে 6 ফুট 2 ইঞ্চি, কেউ বলছে 6 ফুট 3 ইঞ্চি। তো 6 ফুট 2 ইঞ্চি নট এ ম্যাটার অফ জোক। অনেক বিদেশি ফুটবলার, স্বদেশি ফুটবলার তো তুমি পাবেই না 6 ফুট 2 ইঞ্চির, খুব হাতে গোনা 1জন 2জন পাবে। আর 6 ফুট, একটুখানি স্কিনটা অফ রাখছি, হ্যাঁ আমি, তো 6 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি, 6 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি খুব যথেষ্ট হাইট। এবং এই ধরনের একটা লম্বা প্লেয়ার যখন কর্নার বা সেট পিসে অপোনেন্টের বক্সের মধ্যে আসে, সেটা কিন্তু অপোনেন্টের জন্য যথেষ্ট থ্রেটপূর্ণ হয়। এবং
সেক্ষেত্রে আরেকটা জিনিস আছে, ওর কিন্তু 4-4টে গোলও আছে। ওর কিন্তু মানে 21টা ম্যাচ খেলে 4টে গোল আছে, তার মানে এবং বোঝা যায় এটাকে ও কিন্তু গোল করাতেও পারদর্শী, এবং যেহেতু চেহারা এবং হাইটটা খুব ভালো, মনে হয় ওর হেডিং এবিলিটিটা খুবই ভালো হবে, এবং এর এই গোলগুলো সম্ভবত হেড থেকেই আছে। তো ম্যানেজমেন্টের এবার যে পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি, যে মানে প্লেয়ার সিলেকশন, যে গতবার এরকম ছিল না যে একে পেলাম ওকে নিয়ে নিলাম, তো সেরকম নয়। এবারের প্লেয়ার সিলেকশন কিন্তু একটা মানে প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে এবছর আমাদের প্লেয়ার কিন্তু ম্যাক্সিমাম দেখো আই লিগ থেকেই আমরা স্বদেশি প্লেয়ার গুলো সব সই করালাম এখন অব্দি। বিপিন সিং শুধুমাত্র মুম্বাই থেকে এসছে। তো এই যে পদক্ষেপটা ম্যানেজমেন্টের, এটা কিন্তু খুব ভালো পদক্ষেপ, যে নতুন যে সমস্ত প্লেয়াররা আছে তারা এই মুহূর্তে প্ল্যাটফর্ম পাবে, এবং একে গেম টাইম দিলে আমার মনে হয় এই যদি মানে লাঞ্চুলুঙ্গা আনোয়ারের পাশে থেকে নিজেকে তৈরি করতে পারে, 24 বছর মাত্র বয়স, এ কিন্তু ভারতবর্ষের ফুটবলের সম্পদ হতে পারে। সব থেকে বড় কথা কি বলতো, এই আই লিগের ওর যেটুকু শুনেছি, আই লিগে 3 খেলেও ডাইরেক্ট আই লিগ চূড়ান্ত পর্যায়ের খেলাটা খেলেছে, এবং এখানে রাজস্থান ইউনাইটেড হয়ে খেলার পরে নিজেকে এইভাবে প্রতিস্থাপন করেছে, যেখানে অলরেডি আরো ইস্ট বেঙ্গল বাদেও আরো 4টে ক্লাব, মুম্বাই সিটি এফসি, হায়দ্রাবাদ, পাঞ্জাব এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এই 4টে ক্লাবও একে নেওয়ার জন্য রেসে ছিল। এই 4টে ক্লাবকে টপকে ইস্ট বেঙ্গল একে সাইন করিয়েছে। তার মানে অ্যাট এ টাইম একটা প্লেয়ারের পিছনে আইএসএল এর 5টা ক্লাব যখন দৌড়েছে, তার মানে বুঝতে হবে এই প্লেয়ারটার মধ্যে কিছু কোয়ালিটি আছে। এবার ইস্ট বেঙ্গলের মতন বড় ক্লাবে এসে এত সমর্থক পুষ্ট ক্লাব তাদের চিৎকারের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করাটাই হচ্ছে এখন মার্তণ্ড রায়নার প্রধান কাজ, এবং ও যত তাড়াতাড়ি সম্ভব সই হয়ে টিমের সঙ্গে যোগ দেবে, তত তাড়াতাড়ি কিন্তু টিমের উন্নতি হবে।